বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। এখন যারা শুনছেন বা শুনবেন সেই জ্ঞানী বিদগ্ধদের বলছি, যদি আমার ত্রুটি থাকে মাফ করে দিবেন। আমার বলতে ইচ্ছা করে কিন্তু হয়তো ভুলও হতে পারে। তো এখানে আমি 1421-এর জ্যৈষ্ঠ মাসে আলোচনা শ্রী অজিতাভ গুপ্ত চৌধুরী, শ্রী বিপ্লব গুপ্ত দাদাদের আমার জয়গুরু জানাই। ওনারা এই আলোচনায় সম্বোধন করেছিলেন, তাই খুব ভালো লেগেছে, তাই আমি শেয়ার করছি। 1944 সালে জুলাই মাসে এক সকালে মাতৃ মন্দিরের সামনে বারান্দায় শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন মনে বসে আছেন এবং তখন এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আকাশ পরিষ্কার, ভক্ত সঙ্গে ইষ্ট প্রসঙ্গ চলছে। শ্রী ঠাকুর বলছেন, শুধু একটা মানুষকে বাঁচাতে সাহায্য করলেই হবে না, যে সে যাতে পরিবেশ এবং স্বপরিবেশ সৎ চিত ও আনন্দের পথে এগিয়ে যেতে পারে তারই ব্যবস্থা করতে হবে। আমি বলি, সেবা দাও এবং সেবা দাও, আর যাই করো যোগ কর্মসু কৌশলম, ইষ্টে যুক্ত হয়ে করো, আর সব কিছুর ভিতর দিয়েই মানুষকে ইষ্টযুক্ত করতে চেষ্টা করো। তা না হলে আর অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ হবে না। মানুষ হতে হবে, মানুষ গড়তে হবে, আর এই অন্তরায় যা কিছু তা তাড়িয়ে দিতে হবে। এই আমাদের মুভমেন্ট, আন্দোলন। আমাদের উদ্ধার করতে তার যুগে যুগে শুভ আবির্ভাব হয়েছে এবং যুগে যুগে সেই পরমেশ্বর এসেছিলেন। জেরুজালেমে জলপাই বনে এসেছিলেন, আরবের মরুপ্রান্তরে এসেছিলেন, সারনাথে স্তূপ পাদমূলে লীলা করে গেছেন তিনি, মথুরায়, বৃন্দাবন, দ্বারকায়, অযোধ্যায় তার দিবলীলা উদ্ভাসিত হয়েছে, নদিয়ার পথপ্রান্তর এবং অযোধ্যায় তার দিব্যলীলা উদ্ভাসিত হয়েছিল, এবং নদীয় পথপ্রান্তরে দক্ষিণেশ্বর মন্দির আজও তিনি তার উদ্ভাসিত হিমায়তপুরে পুণ্যভূমিতে, দেওঘরে প্রান্তর এবং পাদস্পর্শে ধন্য মহা অমৃত বিতরণ করতে এসেছেন। এই অমৃত আস্বাদনে মানুষের জীবনে আসে পরিবর্তন, পরিবর্তী কেন্দ্রিক এবং মন হয়ে ওঠে ইষ্টকেন্দ্রিক। তাই প্রেমে, ভালোবাসায়, স্নেহে, অন্তরে আনন্দে ভরে ওঠে, বোধ জেগে ওঠে, জীবনের পথ ও গন্তব্য সঠিক হয়, কারণ তিনি যে পথ পাথেয় তিনি। চাই সেই সাধনা নিত্য যুক্ত থেকে তা আত্মপ্রতিষ্ঠা এবং স্বার্থপ্রতিষ্ঠায় তাকে নিয়ে চলা। তিনি ধর্ম, জীবনের অস্তিত্ব বৃদ্ধির পথ তো তিনি। ধর্মের উদ্দেশ্য স্বপরিবেশ বাঁচা বাড়া, তাও সার্থক হয়ে ওঠে তারই পথে চলেই। আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা মোচানোর জন্য তিনি এসেছেন, তার পথও দেখিয়েছেন, বারবার বলেছেন আমরা কিভাবে পবিত্র দিক থেকে মুক্ত হয়ে প্রতিকারের পথ ও বলেছেন। সামনে দুদিন থেকে অস্থিরও হয়েছেন আমাদের জন্য, আমরা যে অবধ সন্তান এবং তিনি কি করতে আমরা কিভাবে বাঁচবো সেটাই বারবারই বলে গেছেন। যা তিনি চেয়েছেন তা আমরা করতে পারছি না মনে প্রাণে। ঠাকুর ব্যতীত কণ্ঠে তাই বলছেন, সব জেনে শুনে যে প্রতিকার করার জন্য তিনি আপ্রাণেই চেষ্টা করেছেন, কিন্তু এর চাইতে বলছেন আর কি দুঃখ আছে। শরৎদা বলেছিলেন, আপনি দুঃখ করছেন কেন? আপনার চেষ্টা হলেই, আপনি ইচ্ছা করলে সবই হবে। ঠাকুর বললেন, আমি বিশ্বাস করি, আমি যেমন ইচ্ছা করি ঠিক তেমনি হতেই পারে। অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন, তো আমার ইচ্ছা মতো আপনারা কাজ করবেন, আর তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলি, স্বার্থ, প্রয়োজন প্রবৃত্তি, খেয়ালগুলি স্বতন্ত্র সাবল চালাতে থাকবে, তাতে কিছুই হবে না। আপনাদের ভিতরে যা কিছু আছে তার প্রত্যেকটি আলাদিয়াভাবে সবগুলোকে সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিশীল হয়ে ওঠা চাই। এবার আপনারা সবভাবে জিতে ওঠেন দেখতে চাই, এবং আপনার ভিতরে যা আছে কিছু আছে প্রত্যেকটাই যেন সুসম্পন্ন হয়ে ওঠে। এবার আপনারা জিতে উঠুন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সুযোগটুকু আমার দিন, এই আমার ভিক্ষা আপনাদের কাছে। আমাদের রক্ষা করতে সদা ব্যস্ত তিনি ঠাকুর, চাই তার প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম, রক্ষা আমরা পাবই যারা তার পথে চলবো
ঠিক মতো শ্রী শ্রী ঠাকুরের পথে ঠিক মতো চলার জন্য আচার্য দেবদা পূজ্যপদ দাদা শ্রীদা বলেছেন, জীবনের দেবতা, মঙ্গলের দেবতা, মহাজীবনের দেবতা, পরম উন্নয়নের দেবতা, সেই দেবতা যদি পূজা করি, তার মনের মতন যখন নিজেকে গড়ে তুলি, তখন পরম ঐশ্বর্য অধিকারী হতে পারবো। তার পূজা হয় যজনে যাজনে নাম ধ্যানে। আমি তার সাথে যুক্ত হওয়ার সাধনাই যজন। তিনি যেমন বলেছেন তেমন করে চলি, এমনি করে নিজেকে তৈরি করি যে বুক টান করে বলতে পারি, দয়াল আমি সাধনা করেছি তোমার মনের মতন হওয়ার জন্য, আমার সাধ্য অনুযায়ী আমি করেছি, ফাঁকি দেইনি, আমি করেছি, আমি পেয়েছি। এই করাটাই বলে দেবে আমি কি হয়েছি। করা ছাড়া অন্য কোনো পথ নাই। তার ইচ্ছাই জগৎ চলে, তার ইচ্ছাই সব চলে। সত্যি তাই, পরম ইচ্ছাময়ের ইচ্ছাই জগৎ চলে। অনন্ত সৃষ্টির খেলায় তিনি মগ্ন, অগতির গতি তিনি, জীবনের পরমাশ্রয়। আচার্যদেব তাই শ্রীযুক্ত আমাদের নিয়ে চলেছেন ইষ্টের অভিষ্ট লক্ষ্যে। তিনি চান আমাদের একান্তভাবে শ্রী ঠাকুর হয়ে উঠি। তাই প্রার্থনা এটাই বলি যে তোমার ইচ্ছা করো পূর্ণ আমার জীবন মাঝে। এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তম। সকলেই ঠাকুরকে মাথায় নিয়েই চলি এবং আশেপাশে সবাইকে ঠাকুরের নাম বিলিয়ে দিই। সবাই যেন, খালি আমরাই ভালো হলে হবে না, সবাই ঠাকুরের কাছে আসবে, ভালো হয়ে উঠবে, বিপদ আপদ থেকে রক্ষা পাবে। জয় গুরু।